গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। সামনে পুজো, চাইবো সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। অবশ্যই আমার ভয়েস শুনে বুঝতে পারছো যে আমার শরীরটা ভালো নেই, আর প্রচণ্ড কাজের চাপের জন্য কটা দিন একদমই ভিডিও দিতে পারছি না তোমাদেরকে। তো যাই হোক, চলো আজকে দিনটা শুরু করি। এখানে সকাল সকাল দেখো কি শুরু করেছি, আমরা এখানে মশলা টশলা একটু কেটে নিচ্ছি। আর আজকে একদম তোমার কারেন্ট নেই, এই জন্যে গ্রেটারে করে একটুখানি মশলাগুলোকে গ্রেট করে নিচ্ছি। খুবই অসুবিধা হচ্ছে ছোট্ট গ্রেটারটা। তো যাই হোক, আমি সকাল সকাল বেরিয়ে যাব শপিং মলের জন্য। তো কাজটা তো করতে হবে। আজকে আবার চিকেন নিয়ে এসেছে, অনেকদিন খাওয়া হয়নি সেই জন্য। আর ছেলেকেও কাজে লাগিয়ে দিয়েছি যে তোর চিকেন রান্না করতে যেহেতু সময় লাগে, ওকে বললাম তুই একটুখানি এটা করতে থাক, মানে মশলাটা পেঁয়াজ টেয়াজগুলো কুচি করে দিয়েছি, বললাম তুই ভাজ, আমি তখন মশলাটা একটু গ্রেট করে নিই। তো এখন সেটাই হচ্ছে। আর এই যে বাবু এখানে মশলাটা নাড়াচাড়া করছে, পেঁয়াজটা ভাজছে, এদিকে তো এক্সপার্ট। তো চলো এখানে চট করে রান্নাটা বসাবো। আজকে আর কিছুই করবো না, আলু দিয়ে চিকেনের ঝোলটা করব। আর ভাতটাও অবশ্যই বসিয়ে দিয়েছি, ভাতটা সিটি পড়ে গেছে, কুকারে করেই ভাত করি তো। তো দেখা যাক, ওটা হয়ে যাচ্ছে। আর কি কী করা যায় সেটা ভাববো, এখনও ভাবিনি। আর এরা গ্যাসটা কমিয়ে দিয়ে আমি বেরিয়ে পড়বো, আর ছেলেকে বলে তুই বন্ধ করবি। তো চলো, রান্নাটা বেশ সুন্দর কিন্তু কালারটা হয়েছে, ছেলেই করছিল। আমি বললাম ওকে সব কিছু হাতে হাতে দিয়ে দিয়েছি। আর বাটা মশলা হলে রান্নাটা একটু সুন্দর হয়, সেটা অবশ্য হয়নি। তো চলো, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দিয়ে বেরিয়ে পড়বো। এসে গেছি আমি দোকানে। আর এই দেখো, আজকে এদের কিছু একটা মানে আমাদের লোকাল এদের কিছু পরব বলে, পরব হয়তো কিছু একটা আছে, ফেস্টিভ্যাল একটা কিছু আছে এদের লোকাল যেটা। তো সেই জন্য এসেছে, একটু গান টান গাইছে। আর এরা একটু টাকা পয়সা এই সময়টা আদায় করে নিজেদের পরবের আনন্দ ফুর্তি করার জন্য। দল বেঁধে এসেছে। গানটা তোমাদের সাথে শেয়ার করতে পারলে ভালো হতো, আমার আর গানটা দেওয়া হলো না, কারণ সামনেই একটা বক্সও বাজছে। তো বক্সটা যেহেতু বাজছে, ভাবলাম কপিরাইট হয়ে যাবে, সেই জন্য আর গানটা দিতে পারলাম না। তো এদের সঙ্গে গল্প করছি আমিও, যে তোমাদের কী ব্যাপারটা কী সব কিছু জেনে নিচ্ছি। দেখতে পাচ্ছ মাথায় কিন্তু খড় নিয়ে আছে, কী সুন্দর ব্যালেন্স, এটা নিয়ে কিন্তু হাঁটছে, ঘুরছে, মাথাও এদিক ওদিক করছে, কিন্তু পড়ে যায়নি। এটা আমরা নিলে তো পড়েই যেত। এই সময় একটু দোকানে ভিড়ও আছে, তো কর্তা ওদেরকে বিদায় করলো। যাই হোক, আমাদের এখানে দেখো একটু বাড়ি ফিরে এলাম। আর প্যান্ডেলটা কী সুন্দর শুরু গেছে, ঠাকুরের মূর্তি করাও অনেকটা কাজ এগিয়ে গেছে। আর প্যান্ডেলটা হয়েছে, প্যান্ডেল দেখলে আর মূর্তি করা দিলে না, ছোটোবেলায় অনেক স্মৃতি ভেসে ওঠে। তো আবার এসেছি দোকানে, একটুখানি আমি আর কর্তা বেরোবো, বাইরে যাব গাড়ি নিয়ে। তো তার আগে একটুখানি চারধারটা একটু বাস চোখ বুলিয়ে নিচ্ছি। আর এই সময়টা একটুখানি ভিড়টা হালকা আছে, আমরা দুজনে চট করে একটু বেরিয়ে যাই। এই সময়টা দুপুরবেলাটা ফাঁকাই থাকে একটু। তো চলো, এখন বেরিয়ে পড়েছি আমরা বাইরে যে কাজে যাচ্ছি। আধা ঘন্টার জন্য কাজ আছে। তো কর্তা একা গেলেও হতো, ও বলছে না তুমি চলো সঙ্গে করে, তাহলে সব কিছু গুছিয়ে নিয়ে আসতে পারবো। এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বলে কি সুন্দর জঙ্গলটা চারিদিকে সবুজ হয়ে আছে। সামনে শীতকাল আসছে, শীতকালে তো অনেকেই এখানে ঘুরতে আসে আমাদের জঙ্গলমহলে, কিন্তু বাইরে থেকে যারা আসে তাদের তো ভালো লাগবেই। আমরা রোজ দেখি, রাতেই আমাদের এত ভালো লাগে। আর যারা বাইরে থেকে আসে, শহরে থাকে, তাদের তো জঙ্গল দেখতে অনেক সুন্দর লাগে। তো যাই হোক, চলো পৌঁছবো এবার। এবার আমি বাড়ি চলে এসেছি, জাস্ট খাওয়া দাওয়া করবো। আর এখান থেকে এবার আবার বেরোবো। তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা এখন যাব একটুখানি আবার শপিং মলে যাব। আর একটা সন্ধ্যের সময় একটা বার্থডে অনুষ্ঠান আছে, সেখানে ছেলেকে একটু পৌঁছে দিয়ে আসবো। সকলের নিমন্ত্রণ ছিল, কিন্তু আমাদের যাওয়া হবে না। তো চলো, ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। ও তো একা যেতে যাবে না, ওর বাপি আছে শপিং মলে, আমি এই যে গিফটটা নিয়ে যাচ্ছি, ওকে একটু পৌঁছে দিয়ে আর চলে আসবো। আমাদের যে নতুন যে শপিং মল হয়েছে তার পাশেই আছে যে নেমন্তন্ন বাড়ি, কাছেই একদম বাড়িতে। চলো ওখানে যাই, তোমার সঙ্গে যতটা পারবো শেয়ার তো অবশ্যই করবো। এই দেখো বার্থডে বয়, তো কেকটা নিয়ে আসছে। আর ওর তো সময় নেই, আজকে ছবি তুলতেও সময় নেই, কথা বলতেও সময় নেই, মানে ওর এত বন্ধু বান্ধব এসছে, তাও জোর করে দাঁড় করালাম যে এখানে একটু ছোট্ট করে দাঁড়াও। প্রচুর প্রচুর বন্ধু বান্ধব এসেছে ওর, আর সেই আনন্দেই ধরছে না। তো চলো এবার কেক টেক কাটা হবে। আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, আমাদেরকে এক্ষুনি ফিরতে হবে। কেক কাটা শুরু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ পুচকুটাকে ওর মা কী সুন্দর কেক খাইয়ে দিচ্ছে। অনেক বন্ধুবান্ধব এসেছে, আমার ছেলেও তো এর সাথে আছে। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পরে বেরিয়ে পড়বো। এখন মোটামুটি 9:30 মতো বেজে গেছে। আর ওয়েদারটা ভালো থাকলে হয়তো আরও কিছুক্ষণ থাকা যেত, কিন্তু যেহেতু ওয়েদারটা ভীষণই খারাপ, ফিরতে হবে, তাই আর দাঁড়াবো না, এখান থেকে চট করে আমরা বেরিয়ে পড়বো। সবাই এখন ছবি তুলতে ব্যস্ত।
আর এই মুহূর্তগুলো সত্যি খুব সুন্দর লাগে। আর কেকটা খুব সুন্দর হয়েছে আমার। যাই হোক, চলো সবার সঙ্গে পরিচয় হলো, দেখা হলো, গল্প গুজব হলো, সবাই মানে আর অনুষ্ঠান বাড়িতে গেলে কী হয়, সবার সাথে বেশ দেখাটা হয়, এটা একটা উপরি পাওনা হয়, খাওয়া দাওয়া তো হয়েই থাকে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। গুড নাইট।